আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা যে দুইটা ফলের কথা বলবো সেটা হচ্ছে তিন এবং জাইতুন। এই দুইটা ফল নিয়ে জাপানের বিজ্ঞানীরা গবেষণা করতে চায়। ওনারা নিজেরা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং অনেক আশ্চর্য হয়ে যান, কারণ জাপানের একদল বিজ্ঞানী মানুষের যৌবন কিভাবে হতে পারে, মানুষ কিভাবে যৌবন পেতে পারে, তার যৌবনত্ব ধরে রাখতে পারে, এই সম্পর্কে গবেষণা করতেছিল। তো এই সম্পর্কে ওনারা গবেষণা করতে 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 পায় যে মিথানোনিডস নামক এক ধরনের উপাদান আছে। এটা যদি আমাদের দেহ থেকে সঠিক পরিমাণে সবসময় নিঃসৃত হতে থাকে তাহলে আমাদের দেহের যৌবনত্ব ধরে থাকবে, আমরা অনেক দিন পর্যন্ত যৌবন থাকতে পারবো, যুবক দেখা পারবো এবং নিজের স্বাস্থ্য খুব ভালো থাকবে। তো কে না চায়, পৃথিবীর কোন মানুষটা না চায় যে তাকে খুব যুবকের মতো দেখাক, তাকে খুব আকর্ষণীয় দেখাক? পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় তাকে খুব যুবক দেখাক। সুতরাং সেই সেই মিথানোনিডস আমাদের স্বাভাবিক অবস্থায় 30 বছরের পর থেকে এটা আমাদের দেহ থেকে কম পরিমাণ নিঃসৃত হয়। কিন্তু আপনি যদি এই দুইটা ফল খান, অর্থাৎ তিন এবং জাইতুন, এই দুইটা ফল নির্দিষ্ট পরিমাণে গ্রহণ করেন, আপনি অনেক দিন পর্যন্ত যুবক থাকবেন। তো এই গবেষণাটা করতে যেয়ে ওনারা দেখে যে তিন এবং জাইতুন এই দুইটা ফলের মধ্যে যদি কেউ সঠিক পরিমাণে খায় তার যে আপনার মিথানোনিডস নিঃসৃত হবে। কি পরিমাণ খেলে? সে একটি ডুমুর এবং 7টি জাইতুন, অর্থাৎ একটি তিন এবং 7টি জাইতুন যদি সে গ্রহণ করে তার সেটা সঠিক পরিমাণে নিঃসৃত হবে এবং অনেক বেশি ভালো থাকবে। সুতরাং সেই প্রেক্ষাপট থেকে ওনারা এই জিনিসটা আবিষ্কার করেন। কিন্তু ওনারা দেখেন যে এই সেম তিন জাইতুন সম্পর্কে কোরআনের মধ্যে বর্ণনা করা আছে। সুতরাং ওনারা যে আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জাইতুন সম্পর্কে কোরআনে বর্ণনা করা আছে। সুতরাং এই বিষয়টা দেখে ওনারা অনেক বেশি আশ্চর্যান্বিত হয়ে যান এবং ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো আপনারা বুঝতে পারতেছেন যে আপনি যদি নিয়মিত একটি ডুমুর অর্থাৎ একটি তিন এবং 7টি জাইতুন গ্রহণ করেন, আপনার শারীরিকভাবে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার যৌবনত্ব ধরে রাখবে। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের খাদ্য তালিকায় এই খাবারটা নিয়মিত খাওয়া, যা আমাদের শারীরিক মানসিকভাবে অনেক বেশি ভালো রাখবে এবং একটা স্বাস্থ্যসম্মত একটা খাবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।